বাবাকে আমরা ভালোবাসি এই কথাটা আমরা কোনোদিনও সামনাসামনি বাবাকে বলতে পারিনি। এই ফাদার্স ডেটা একটু অন্যরকমই ছিল। কানাডায় বন্ধুদের সাথে একসাথে সেলিব্রেট করলাম দিনটা। সকালটা শুরু হয়েছিল ছোট্ট ভালোবাসা দিয়ে। আদিরা লাট্টু নিজের হাতে বাবাদের জন্য বানিয়েছিল ব্রেকফাস্ট, 1 গ্লাস লেমনেড, একটা বেগেল আর ডিম সেদ্ধ। হয়তো খুব সাধারণ একটা খাবার, কিন্তু বাবাদের মুখের হাসিটা ছিল দারুণ। কারণ সন্তানের হাতের তৈরি ভালোবাসার কি কোনো দাম হয়? সেটা তো হয় না। সন্ধ্যায় সবাই একসাথে হলাম। প্রতিটা বাবা তাদের সন্তানের সাথে কেক কাটলো। আর তারপর এলো সেই মুহূর্ত যেখানে বাচ্চারা একে একে বলেছিল বাবারা কখন তাদের বকে, বাবারা কি করলে তাদের ভালো লাগে, আর কেন তারা বাবাকে এত ভালোবাসে। বাবা তোমাকে করলে তুমি ভীষণ হ্যাপি হও। বাবা তোমার সাথে স্লিপিং করলে তুমি হ্যাপি হও। প্লে করতে কি প্লে করো বাবার সাথে? কোনটা? এলসা প্লে করো। আচ্ছা, বাবা কি হয়? তুমি তো এলসা, বাবা কি রোল প্লে করে? বাবা হচ্ছে কৃষ্ণ। ও আইসক্রিম। আচ্ছা আচ্ছা। আর এরপর এলো আমাদের পালা, যেখানে আমরাও বললাম আমাদের হাজব্যান্ডের কথা, যে তারা বাবা হিসেবে কিভাবে প্রতিদিন আমাদের পাশে থেকেছে, কিভাবে আমাদের সাপোর্ট করে চলেছে। আমি বাবা হিসেবে ছেলের ছোটবেলায় মানে ডাইপার চেঞ্জ থেকে শুরু করে মানে যেটা মায়ের তো খুবই ভালো বাবা। একটা হ্যান্ডসাম বাবা মানে হচ্ছে বাচ্চার সমস্ত কাজ A to করা, Z সব। A to Z সমস্ত কিছু কাজ করা, এই করা। এবং আমরা মেয়ে হয়েছে, আমি এখানে আসার 2 মাস বাদে মেয়ে হয়েছে। তো সেই সময় আমি বাড়ির কোনো হেল্প নেই, বাচ্চার যাবতীয় চান করানো, তেল মাখানো, ক্রিম মাখানো, যাবতীয় মানে টিল 1 ইয়ার সবটা ও করেছে। Tell him he is just second mother to my daughter. আমি জানি আমার যদি কিছু হয়ে যায় he is safe, আর she is তারপর in কথা safe হলো hands. আমাদের বাবাদের নিয়ে। তখন বুঝলাম যাদের নিয়ে সারা জীবনের এত গল্প, তাদের নিয়ে কথা বলতে গেলে গলাটা সবচেয়ে বেশি আটকে যায়। কারণ আমরা হয়তো বাবাদের নিয়ে অনেক কিছু বলতে চাই, কিন্তু সবটা বলে উঠতে পারি না। বলে উঠতে পারি না বাবা তোমাকে ভীষণ ভালোবাসি। কোনোদিন বলে ওঠা হয়নি তোমার জন্যই আজকে সব কাজগুলো এত ইজিভাবে হয়ে যাচ্ছে। বাবাদের নিয়ে আসলে কিছু বলা যায় না, শুধু ফিল করা যায়। কিন্তু বাবা is বাবা। I love you বাবা।